আজকে আমি কথা বলবো ম্যারেড লাইফ নিয়ে। আমরা কি করে বুঝি, আমরা মানে অ্যাস্ট্রোলজাররা কি করে বুঝি যে একজন জাতকের ম্যারেড লাইফ ভালো হবে না খারাপ হবে? কিছু কিছু অবস্থান থেকে আমরা সেটা বিচার করি। প্রথমত, রাহু অথবা কেতু যদি আপনার সপ্তম হাউসে বসে থাকে, আপনার লগ্ন কুণ্ডলীর সপ্তম হাউসে বসে থাকে, তাহলে কিন্তু ম্যারেড লাইফ খুব খারাপ হয়। বা লগ্নকুণ্ডলিতে যদি চন্দ্রের সঙ্গে রাহুর যোগ থাকে অথবা চন্দ্রের সঙ্গে কেতুর যোগ থাকে, তাহলেও কিন্তু ম্যারিড লাইফ খারাপ হয়। এবং সেখানে কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি না পাওয়া, অ্যাসপেক্ট না পাওয়া, তাহলে কিন্তু এই দোষটা দোষী থেকে যায়। এবং এই দোষ যদি প্রপারলি না কাটানো হয়, তাহলে কিন্তু বিয়ের পরবর্তীকালে ডিভোর্স হওয়া, সেপারেশন হওয়া, এবং একটা সেপারেশনেও বছর পর বছর ধরে থাকা, না ওটা ডিভোর্স পর্যন্ত যাচ্ছে, না ওটা আবার একসাথে থাকা হচ্ছে, মানে একটা খুব একটা বাজে সিচুয়েশন তৈরি হয়। না রিলেশনশিপে থাকা হচ্ছে, না ম্যারিড লাইফে থাকা হচ্ছে, ম্যারিড বলে সে তাকে গণ্য করা হচ্ছে, বা তাকে ডিভোর্সই বলা হচ্ছে। সো একটা মাঝামাঝি পজিশনে থাকলে কি হয়, সেই মানুষটা না নতুন করে জীবন শুরু করতে পারে, না সে তার পাস্ট লাইফে ফিরে যেতে পারে। তো এরকম কন্ডিশনেও প্রচুর আজকাল মানুষজন রয়েছে, এবং অনেক বছর ধরে তাদের কেস চলে, এবং কোনো মীমাংসা হয় না। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু দেখা যায়। তো অবশ্যই যারা বিয়ে করছো, ম্যারেড করতে চলেছো, তাদেরকে বলবো যে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, কুণ্ডলিটা অবশ্যই ভালো করে ম্যাচিং করিয়ে দেখে এবং প্রপারলি রেমেডিস করে, কারণ এগুলোর প্রপার রেমেডিস হয়। প্রত্যেকের আলাদা আলাদা কুণ্ডলি হয়, ইন্ডিভিজুয়াল কুণ্ডলি হয়, এবং প্রত্যেকের আলাদা আলাদা রেমেডি হয়। তো জেনারিক রেমেডি ইউটিউবে রিলসে শুনে সেগুলো না করে প্রপারলি নিজের কুণ্ডলি দেখিয়ে রেমেডিস করে দেন বিয়ে করলে বিয়েটা কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ হয়, এবং এই দোষগুলো কিন্তু অনেকটাই কাটানো যায়। আজকে আমি কথা বলবো ম্যারেড লাইফ নিয়ে। আমরা কি করে বুঝি, আমরা মানে অ্যাস্ট্রোলজাররা কি করে বুঝি যে একজন জাতকের ম্যারেড লাইফ ভালো হবে না খারাপ হবে? কিছু কিছু অবস্থান থেকে আমরা সেটা বিচার করি। প্রথমত, রাহু অথবা কেতু যদি আপনার সপ্তম হাউসে বসে থাকে, আপনার লগ্ন কুণ্ডলীর সপ্তম হাউসে বসে থাকে, তাহলে কিন্তু ম্যারেড লাইফ খুব খারাপ হয়। বা লগ্নকুণ্ডলিতে যদি চন্দ্রের সঙ্গে রাহুর যোগ থাকে অথবা চন্দ্রের সঙ্গে কেতুর যোগ থাকে,